হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকের ভিডিওতে আমরা শিখব মুভ টুল। খুব সহজভাবে শেখার চেষ্টা করব। আর এটা হচ্ছে সবচেয়ে বেসিক টুল, এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ বোঝার ক্ষেত্রে আগে আমাদের এটা জানতে হবে যে মুভ টুলের এখানে মাউসের কার্সরটা রাখলে দেখেন এখানে অটোমেটিকলি নামটা শো করতেছে যে মুভ টুল, আর এখানকার শর্টকাট ভি। এটা জাস্ট মাউসের কার্সরটা এখানে রাখবেন, রাখার পরে এখানে নামটা আসবে প্লাস এর শর্টকাটটা আসবে। এখান থেকে আপনি শিখে নিতে পারবেন। এর শর্টকাট হচ্ছে ভি, আর এর নাম হচ্ছে মুভ টুল। ঠিক আছে? তো মুভ টুলের কাজ বোঝার জন্য আমাদের একটা ইলিপস টুল বা রেক্টেঙ্গুলার শেপ ড্র করতে হবে। কারণ আমি একটা ইলিপস শেপ ড্র করে নিলাম। তো সবার প্রথমে আমি একটা ইলিপস শেপ ড্র করে নিলাম। তারপরে আমাদের মুভ টুলের কাজটা আমরা এখন বুঝবো। তো মুভ টুলের কাজ হচ্ছে যে কোথাও আমরা মুভ করাতে পারবো। এই শেপটা এখানে আছে, আমরা এই কোণে নিয়ে যেতে পারবো, এদিকে নিয়ে আসতে পারবো, যে কোনো জায়গায় আমরা মুভ করাতে পারবো। তো সিলেক্ট থাকার পরে এই যে এখানে আমরা এটাকে মুভ করাতে পারবো, এই পাশে নিয়ে আসতে পারবো, এটাকে এই পাশে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? আমি যদি আরেকটা শেপ ড্র করি তাহলে আপনি সহজে হয়তো বুঝতে পারবেন। তো আমি একটা শেপ ড্র করলাম। ড্র করার পরে আমি চলে গেলাম মুভ টুলে। মুভ টুলে আসার পর এটাকে আমি মুভ করাচ্ছি। ঠিক আছে? এখানে একটা মজার বিষয় দেখেন, এটাকে আপনি এখন আর মুভ করাইতে পারবেন না। দেখেন এটা মুভ হচ্ছে না, জাস্ট শুধু এটাই মুভ হচ্ছে। আর এর কারণটা কি বলতে পারবেন? এর কারণ আছে, দেখেন শুধু এটাই মুভ হচ্ছে আর এটা মুভ হচ্ছে না। এর কারণটা হচ্ছে যে ফটোশপ হচ্ছে লেয়ার বেস। লেয়ারে আপনাকে সিলেক্ট থাকতে হবে, যেটাকে আপনি মুভ করাবেন সেই লেয়ারটার উপরে আপনাকে সিলেক্ট থাকতে হবে। ধরেন যে এইটা যে মুভ হচ্ছে এটার উপরে দেখেন এখানে লেয়ার 2 এতে সিলেক্ট করা আছে। এখন যদি আপনি এটাকে মুভ করাইতে চান তাহলে লেয়ার 1 এ এই যে এটাতে সিলেক্ট করে দিবেন। দেখেন এখন এটা মুভ করা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে একভাবে মুভ করানো যাবে। আরেকভাবে আপনি মুভ করাতে পারবেন। আপনি চাচ্ছেন যে দুইটাকেই একসাথে আপনি মুভ করাবেন। ঠিক আছে? এটাও মুভ করাবেন, এটাও মুভ করাবেন। তো আমাদের একটা অপশন আছে এখানে দেখেন উপরে, এটা হচ্ছে অটো সিলেক্ট। আপনি এখান থেকে যদি অটো সিলেক্ট করে দিয়ে দেন তাহলে আপনি দুইটাকেই মুভ করাতে পারবেন, কোনো লেয়ারে সিলেক্ট থাকতে হবে না। লেয়ারের সিলেক্ট না থাকা অবস্থাও আপনি দুইটাকে মুভ করাতে পারবেন। এই যে আমি এখানে অটো সিলেক্ট, অটো সিলেক্ট এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট থাক আর না থাক, এখন আপনি দুইটাকে মুভ করাতে পারবেন, এটাও মুভ করাতে পারবেন, এটাও মুভ করাতে পারবেন। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন জিনিসটা। এখন চাচ্ছেন যে এটা তো দুই ভাবে এখন মুভ হচ্ছে, এখন চাচ্ছেন যে দুইটা শেপকেই একসাথে আপনি মুভ করাবেন। সেটা কিভাবে মুভ করাবেন? সেটা মুভ করার জন্য এই মুভ টুলে আসবেন। মুভ টুলে আসার পর এখান থেকে মাউস চিপে জাস্ট এখানে ড্র্যাগ করে দিবেন। দেখেন দুইটা শেপে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখন দুইটা শেপে আপনি মুভ করাতে পারবেন। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমি আরেকটা কাজ বুঝাই দিই আজকেই। আমি প্রথম অবস্থায় একটা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ। এর আগে প্রথম ক্লাসে আমাদের এইটা বিষয় ডিটেলস ইন্টারফেস নিয়ে আলোচনা হয়ে গেছে। ঠিক আছে? ওটা যদি ভিডিও আপনি মিস করে থাকেন তাহলে দেখে নিন প্রথম ভিডিওটা। তো এখানে উইথ হাইট এখানে আর না বলি, এখান থেকে সবকিছু দেওয়ার পর জাস্ট ক্রিয়েট। তো আমাদের একটা নিউ ডকুমেন্ট চলে আসলো। আসার পরে আমি চাচ্ছি যে এই শেপটাকে আমি এই পেজে নিয়ে আসবো, মুভ মুভ করে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো? তো এটা নিয়ে আসার জন্য আমাদের এখানে সিলেক্ট করতে হবে, মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট মাউস চিপে ড্রাগ করে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে হবে, মাউস ছাড়া যাবে না। তারপর এখানে এই পেজে আসার পর জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখেন সুন্দরভাবে চলে আসছে শেপটা। ঠিক আছে? এখন চাচ্ছেন যে আপনি এইটাও নিয়ে আসবেন। সবার প্রথমে এখানে মাউস মুভ টুলে সিলেক্ট থাকতে হবে। মুভ টুলে সিলেক্ট থাকার পর মাউস দিয়ে ড্রাগ করে একবার এই পাশে আসে, এই পেজে আসে, তারপর মাউসের কিয়াটা ছাড়ে দিতে হবে। দেখেন চলে আসছে। এভাবে আপনি মুভ করাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।